নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বড়ি এবং বেগুন দিয়ে খুব সহজভাবে একটা সুস্বাদু রেসিপি তৈরি করছি, যেটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। বড়ি দিয়ে যে এমন সুন্দর সহজেই সুস্বাদু রান্না করা যায়, সেটা আপনারা বাড়িতে ট্রাই না করলে জানতেই পারবেন না। এর জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, যার জন্য 1 চা চামচ করে আমি নিয়ে নিয়েছি হলুদ, সর্ষে, কালো সর্ষে এবং জিরে, আর এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী গোলমরিচ এবং কয়েকটি রসুনের কোয়া। এটা জল দিয়ে বেটে একদম স্মুথ করে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে এই মশলার পেস্টটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। নেক্সট, এই রেসিপিতে ব্যবহার করার জন্য আমি নিয়ে নিয়েছি বেগুন, যেটা আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। তারপর বেগুনগুলো আমি সাইড করে রেখে দিয়ে একেবারে কেটে নিচ্ছি 2 থেকে 3টি টমেটোটা আমি একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। চলুন এবারে মূল রেসিপিটি তাহলে শুরু করা যাক। সবার প্রথমে বড়িগুলো তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নিয়েছি এবং বড়িগুলো এবার আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তারপর এটা প্লেট দিয়ে ঢেকে রেখে আমি পরের প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা এবং 5 ফোড়ন। তারপর ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি মশলার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটি। এবারে ভালো করে এটা একবার নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না মশলাটা ভালো করে কষে যাচ্ছে এবং মশলার থেকে তেল ছেড়ে আসছে। এরপর ঢাকনাটা খুলে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে নেক্সট আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোগুলো যখন একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। তারপর সমস্ত কিছুর সঙ্গে বেগুনগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে আমি এখানে ঢাকনা বন্ধ করে রেখে দেব যতক্ষণ না বেগুনগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। বেগুনগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং স্বাদ অনুযায়ী লবণ। তারপর আবারও সমস্ত কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেক্সট, এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে বড়িটা আমরা ভেজে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল সমেত এখানে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে সমস্ত কিছু একবার মিশিয়ে নিচ্ছি। জলটা যদি কম মনে হয় তাহলে এখানে অ্যাড করে দিতে হবে জল। আমার এখানে জলটা একটু কম মনে হচ্ছে, যার জন্য আমি এখানে সামান্য গরম জল অ্যাড করেছি। এবার ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবং তারপর ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য। বড়িটা ভিজিয়ে রাখার জন্য অলরেডি সেদ্ধ আছে, তাই খুব বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না। এবারে ঢাকনাটা খুলে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি কাসুরি মেথি দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি ধনেপাতা। আমি এখানে ধনেপাতা কুচি কুচি করে কেটে অ্যাড করে দিয়েছি। তারপর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই এই রেসিপিটি রেডি হয়ে যাবে। গরম গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই এই রেসিপিটি খেতে কিন্তু ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি এবার সার্ভ করে নেওয়া যাক। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আজ তবে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।